দেখুন, এদের শুধু সাসপেন্ড নয়, এদের জেলে যাওয়া উচিত। সিটি অফ জয়কে সিটি অফ জয় করার জন্য এই ইনভেস্টিগেশনটা হওয়া দরকার। শুধুমাত্র আগের মুখ্যমন্ত্রীর ছত্রছায়ায় ছিল বলে এরা জেলে যায়নি। এটা বর্তমান মুখ্যমন্ত্রী যে পদক্ষেপটা নিয়েছে অসাধারণ, আমি তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করব যে দোষীরা যেন শাস্তি পায়। 15ই মে 2026 নবান্নর একটি বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করে দিলেন। আইপিএস অফিসার বিনীত গোয়েল, আইপিএস অফিসার ইন্দিরা মুখার্জি আর আইপিএস অফিসার অভিষেক গুপ্তা। এই 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করার কারণ, আরজিকর কাণ্ডের সময় বারবার অভিযোগ করা হয়েছে যে এই 3 জন অফিসার নাকি আরজিকরের তদন্তে মিসহ্যান্ডেলিং করেছে, টাকা দিয়ে নির্যাতিতার মাকে প্রভাবিত করার চেষ্টা করেছে আর আনঅফিসিয়াল প্রেস কনফারেন্স ডেকেছে। ঠিক এই কারণে এই 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে, তাদের ফোন রেকর্ডস, তাদের হোয়াটসঅ্যাপ হিস্ট্রি সবকিছু চেক করা হবে। এবার দেখবার বিষয় যে এই আরজিকরের ঘটনা, যেটা গোটা বাংলা তথা গোটা দেশের মানুষের মনে যে দাগ কেটেছিল, সাধারণ মানুষ এই পদক্ষেপে কি বলছেন সেটা আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, এদের শুধু সাসপেন্ড নয়, এদের জেলে যাওয়া উচিত। এখন দেখুন, সেটা তো প্রথমেই মুখ্যমন্ত্রী এসে এটা করতে পারেন না। তিনি নিয়ম অনুসারে প্রসিডিওর ফলো করেই সেটাকে সাসপেন্ড করেছেন। আর দেখুন, সাসপেন্ড তো এমনি এমনি করেনি। প্রাইম অফিসে একটা ইনকোয়ারি হয়েছে, সেই ইনকোয়ারি বেসিসে সেখানে কিছু এভিডেন্স পাওয়া গেছে, তার ভিত্তিতে মনে হয়েছে ঘটনাটা সত্যি, তার বেসে কিন্তু কালকে তাদের সাসপেন্ড করা হয়েছে। এরপরে হচ্ছে ফার্দার এনকোয়ারি হবে, ইনকোয়ারিতে প্রুফ হলে তারপর তাদের চাকরি যাবে না থাকবে না জেলে ঢুকবে সেটাও ডিপেন্ড করবে। কিন্তু দেখুন, এই ঘটনা তো গত 2 বছর গোটা বিশ্ব তোলপাড় করে দিয়েছে। আমি যেটুকু অ্যাজ এ ডক্টর হিসাবে জানি, এই কেসটায় বিনীত গোয়েলের ভূমিকা কী ছিল। বিনীত গোয়েল যেদিন 14ই আগস্ট, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরজি করে সিআইএসএফ ঘোরাফেরা করছে, কেন করছে? কারণ এখানে কলকাতা পুলিশ প্রোটেকশন দিতে পারেনি এবং কলকাতা পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে সেই দিন ঘটনাটা ঘটিয়েছিল এবং পুরো আরজি করে এখন সিআইএসএফ এর আন্ডারে রয়েছে। তার কারণ এর জন্য দায়ী কলকাতা পুলিশ, এই দায়ী বিনীত গোয়েল। সেই রাতে বিনীত গোয়েল কি বলেছিল যে এভরিথিং ইজ ডান আন্ডার মাই কমান্ড। তাহলে আপনার নির্দেশে সমস্ত কিছু ঘটেছে, আপনি নিজে স্বীকার করেছেন, দায়িত্ব আপনাকেই নিতে হবে। এই বিনীত গোয়েলের আন্ডারে সমস্ত কিছু হয়েছে। 1 নম্বর এটা। 2 নম্বর কেস হচ্ছে এই যে ইন্দিরা মুখার্জি। দেখুন, এই আরজি করটা পড়ে ডিসি নর্থের আন্ডারে। তাহলে প্রেস ব্রিফিং করলে ডিসি নর্থ করতে পারেন, সিপি করতে পারেন, আর হচ্ছে জয়েন্ট সিপি ক্রাইম হেডকোয়ার্টার করতে পারেন, ডিসি সেন্ট্রাল করতে পারেন না। কিন্তু সেই সময় যেহেতু পুলিশদের এগেনস্টে মানুষের একটা ক্ষোভ বিক্ষোভ, বিভিন্ন রকম ক্রিটিসিজম হচ্ছিল, তখন একটা মহিলা ফেসকে দাঁড় করানোর জন্য এই ইন্দিরা মুখার্জি করে দিয়েছে। সে আদেও মানে একটা জোকার সার্কাস যাকে বললে হয়, এই ইন্দিরা মুখার্জি হচ্ছে সেই ক্যাটাগরির অফিসার পড়ে। এ কোন ক্যাটাগরির আইপিএস আমি জানি না। সে বলছে ক্রাইম সিনটাকে ওই যে জায়গায় বডিটা পাওয়া গেছে 40 ফুটও কর্ডন করেছে। 40 ফুট কি 2 ফুটও মনে হবে না, সেটাকে দেখা যাচ্ছে 40 ফুট। এবং প্রতিদিন একটা ছবি নিয়ে এসে একটা ভুলভাল এক্সপ্লেনেশন দিচ্ছে। ওই অভিক দেখে বলছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। মানে একের পর এক মিথ্যা কথা বলেছে। শুধুমাত্র আগের মুখ্যমন্ত্রীর ছত্রছায়ায় ছিল বলে এরা জেলে যায়নি, না হলে এদের জেলে যাওয়া অনেক আগে উচিত ছিল। অভিষেক গুপ্তা কি করেছে? তার বাড়িতে 10 লাখ টাকা ঘুষ দিতে গেছে। এর থেকে তো সে এখনো চাকরিতে বহাল তবিয়তে চাকরি করছিল। তার মানে বুঝতে হবে যে পুরো ডিপার্টমেন্টটা কতটা করাপ্টেড। আমি বলছি, যেদিন ঘটনার দিন এই জায়গায় অভিষেক গুপ্তা নিজে তো আরজি করে ওই আউটপোস্টে ছিলেন। সেদিন যখন অ্যাটাকটা শুরু হয়, মব অ্যাটাক, ভেতরে আমাদের যে ডক্টর, আমি অ্যাজ এ ইমার্জেন্সি মেডিকেল অফিসার, আমি গেট দিয়ে যখন ঢুকে আমি ইমার্জেন্সি আমার রুমের ওইদিকে যাওয়ার চেষ্টা করছি, তখন মব অ্যাটাকটা শুরু হলো। আমরা তখন মানে আমি এই পিছনে মেন বয়েজ হোস্টেলে আমরা তড়িঘড়ি করে পালিয়ে গেলাম। আমার ভেতরে যিনি এমার্জেন্সির দায়িত্বে ছিল, আমার কলিগ, তিনি ঘরে গিয়ে দেখেন যে একজন পুলিশ অফিসার বসে আছেন। ঠিক আছে, তখন তাকে ঢুকতেই বলছে, আপনি কেন ঢুকছেন, আপনি কেন ঢুকছেন? তখন বলছে, আপনি আমার ঘরে ঢুকে আপনি বলছেন কার ঘর? মানে অভিষেক গুপ্তা আমাদের ঘরে ঢুকে বসে আমার কলিগকে চমকাচ্ছে। তখন বলছে যে আপনি আমার কলিগ বলছে যান বাইরে যান, কে মব আটকান। তখন বলছে না না ডাক্তারবাবু, আপনি এখানে বসে থাকুন চুপচাপ। বলে উনি দরজাটা ছিটকানি দিয়ে ওখানে ফোন সাইলেন্ট করে বসেছিলেন, আর বাইরে এই জিনিসটা হয়েছে, এই কাণ্ড করেছিল। এই হচ্ছে তাদের কাণ্ড। এই যে 3 জন অফিসার, এবং আমি বলছি এই যে তদন্তকারী অফিসার ছিল আরও একজন অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা, তাকেও তদন্তের আওতায় আনা উচিত। এবং এই যে পোস্টমর্টেম হয়েছিল, আমি আপনাকে বলি যে পোস্টমর্টেম যেদিন হয় 9 তারিখ, 1 ঘন্টা পোস্টমর্টেম হয়েছিল। পোস্টমর্টেম পরে অটোপসি স্যাম্পল কালেকশন হয়েছিল। সিবিআইজি স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়া আছে। সেখানে যে জমা দেওয়া দেখা যাবে যে 9 তারিখে সন্ধ্যার সময় অটোপসি স্যাম্পল কালেকশন হয়েছে। সেই স্যাম্পল 12 তারিখ পর্যন্ত মর্চারিতে ছিল এবং 13 তারিখে সেটা হচ্ছে সিএফএসএলে গেছে, মানে আন্ডার পুলিশ কাস্টডিতে 4 দিন। এবং আমি আপনাকে বলছি এই 4 দিনে স্যাম্পল চেঞ্জ হওয়ার হাই চান্স।
স্যাম্পেল চেঞ্জ হওয়ার হাই চান্স। এই যে যেটা বলা হচ্ছে না যে বাইরের কাউকে পাওয়া যাচ্ছে না, এক্সট্রা কোনো ডিএনএ অন্য কেউ পাওয়া যাচ্ছে না, এই যে 3 থেকে 4 দিন দেরি কেন হলো, মানে 9 থেকে 13 কেন হলো, এটার কোনো এক্সপ্লেনেশন দিতে পারেনি সিবিআই অফিসারের কাছে কলকাতা পুলিশ। ক্লিয়ারলি স্ট্যাটাস রিপোর্টে সিবিআই সুপ্রিম কোর্টে মেনশন করেছে দেয়ার ইজ নো কজ এন্ড এক্সপ্লেনেশন ডান বাই কলকাতা পুলিশ ইন ফ্রন্ট অফ সিবিআই। ডেফিনেটলি এটা খুবই ভালো একটা ব্যাপার। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী যে পদক্ষেপগুলো নিয়েছে অসাধারণ পদক্ষেপ, আমি তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কেননা আমাদের প্রত্যেকটা বাড়িতে মা বোন মেয়ে সবার বাড়িতে আছে, ঠিক আছে, তাদের সুরক্ষার জন্য আমরা চাই যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উনি যেন এর থেকে আরো ভালো পদক্ষেপ নিক, যে আরজিকর হসপিটাল কেন যে কোনো হাসপাতাল, স্কুল, কলেজ ইত্যাদি, মানে প্রত্যেকটা বিষয় এই পদক্ষেপগুলো নেওয়া উচিত। বর্তমানে 15 বছর ধরে যে পরিস্থিতি হয়ে গেছিল তাতে ক্ষমতায় ছিল না বলে, আসতে পারেনি বলে আজকে এই জিনিসটা হয়েছিল, অবয়া হয়ে গেছিল, সব লুকিয়ে গেছিল না। তো জাস্টিস এখন বর্তমান মুখ্যমন্ত্রী যে এসছে, আশা করি তার কাছে আমরা বিশাল আশাবাদী যে কোনো ইস্যুতে উনি আমাদের পাশে এসে দাঁড়াবে। যেটা অভয়ের ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ায়নি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি পাশে দাঁড়ায়নি, ওনাকে টাকার প্রলোভন দেখিয়ে সাইড করে দিয়েছে, সব লোপাট হয়ে গেছে। তো এইটা বর্তমান মুখ্যমন্ত্রী যে পদক্ষেপটা নিয়েছে অসাধারণ, আমি তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বিষয়টা ইনভেস্টিগেশনটা তাদের বিরুদ্ধে হওয়া উচিত। তারা যে অনৈতিক কাজগুলো করেছে সেটা নিয়ে ইনভেস্টিগেশন হওয়াটা দরকার। আমার মনে হয় এতে সব থেকে বেশি খুশি হবে মানে তার মা বাবা, অভয়ের মা বাবা। এবং আজ মেয়েটাকে আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু অ্যাটলিস্ট এটুকু সবাই জানবে যে মেয়েরা রাস্তায় শান্তিতে ঘুরতে পারবে। কলকাতা শহর আগে ছিল না এরকম। সিটি অফ জয় করার জন্য এই ইনভেস্টিগেশনটা হওয়া দরকার। আমি দেখছি অ্যাকচুয়ালি ঠিক করেছেন, কেননা আগের যে সরকার ছিল তারা যেভাবে দুর্নীতি করেছে এখন সেটা না হোক, সেটাই চাইছি। তো এই যে তৎপর একটা ইনভেস্টিগেশন রাজ্যে পাওয়ারে আসতে না আসতে এরকম তৎপর ইনভেস্টিগেশন, পুরোনো ফাইল খোলা, এটাকে কিভাবে দেখছেন? এটা তো দেখছি যে যারা চুরি চামারি করেছে আর কি, সব ফাইল খুঁজছে, যে মানে যে সরকার এই যে এখন বর্তমানে সব চোরগুলো ধরছে, চুরি চামারি ফাইল খুঁজছে, ভালো লাগছে দেখে। আমরা তো ভালো হিসেবেই দেখছি, যাতে বিচার পায়, এটা খুব ভালোই হচ্ছে, খারাপ কিছু হয় না। তবে আমরা তো ভেবেছিলাম কিছু হবে না, কিন্তু হচ্ছে, ভালোই লাগছে যে আমাদের ঘরে ছেলে মেয়ে আছে যাতে ভালো করে রাস্তাঘাটে বেরোতে পারে। আর আমি এটাকে খুব একটা পজিটিভ মুভমেন্ট হিসেবেই মনে করছি, যে এটা একটা আশার আলো দেখিয়েছে। কারণ আরজিকর কেসটা নিয়ে আর তো কোনো কিছুই মানে এটা নিয়ে আর কোনো কিছুই হয়নি। তো সেটার নিয়ে আমাদের তো একটা কষ্ট তো রয়েছে। তো এটা যখন এটা আমরা খুব একটা পজিটিভ মুভমেন্ট হিসেবেই আমরা দেখেছি, এবং সিনসিয়ারলি আশা করব যে দোষীরা যেন শাস্তি পায়। এই বিষয় নিয়ে সাধারণ মানুষ কি বললেন, ডাক্তাররা কি বললেন, তাদের মতামত কি আপনাদের সামনে তুলে ধরলাম। তারা বারবার এই কথাই কিন্তু বলছে যে বিচার হোক, সেই বিচারের দাবি কিন্তু সবাই করছেন। আর এরকমই আরো খবর দেখতে হলে চোখ রাখতে হবে দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় শুভমের সাথে আমি সৌম্যদীপ সেন, দ্য ওয়াল নিউজ, কলকাতা।